মা ফাতেমার জবান থেকে হাদিসের সংখ্যা খুবই নগণ্য হাদিসের কিতাবে। অথচ মা ফাতেমা মহানবীর কুলে বড় হইছে, মহানবীর ওরসে আসছে, মহানবীর বিছানায় মা ফাতেমা, মহানবীর বুকে মা ফাতেমা, মহানবীর চিন্তায় মা ফাতেমা, মহানবীর ভাবনায় মা ফাতেমা, মহানবীর ভালোবাসা মা ফাতেমা, মহানবীর আদর মা ফাতেমা, মহানবীর কন্যা মা ফাতেমা, মহানবীর কলিজার টুকরা মা ফাতেমা। ও মৌলবী সাহেব, ও আমার ভাইয়েরা, আপনি গো কলিজার টুকরা যদি আপনার মাইয়াটা হয়, আপনার চোখে নূর হয়, তাহলে রসুলের মেয়ে কি রসুলের কাছে? রসুলের মেয়েটা কি রসুলের কাছে? একটা মাত্র কন্যা, আল্লাহর হাবিবের একটা মাত্র কন্যা এই জগতে, আল্লাহর হাবিবের ওরস থেকে। আল্লাহর হাবিবের ওরসে দ্বিতীয় আর কোন কন্যা নাই, এই এক কন্যা সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা। অন্য যারা আছে তারা পালক কন্যা, ঔরসের না, ঔরসের না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুই কন্যা বিয়ে দিছে, দুনো কন্যা পালক, পালিত মেয়ে। রসুলের ঔরসের কন্যা একজন, সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আপনারা সেই মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে হাদিস নাই, হাদিসের সংখ্যা খুবই নগণ্য, খুবই অল্প। যারা রসুল থেকে শত শত মাইল দূরে তাকে হাদিস দিয়া বুঝায়, আর যারা রসুলের ঘরের ভিতরে বয়ে রয়েছে, রসুলের বিছানায় বসে রয়েছে, তাদের থেকে হাদিস নাই রসুলের সম্পর্কে। মাওলা হাসান মাওলা হুসাইন সম্পর্কে, মাওলা হাসান হুসাইনের জবান থেকে হাদিস নাই। হাদিস আছে ইমুন ইমুন মানুষের, আমার নাম খুঁজবার জায়গা যায়, রাবি কি জয়ীফ না সহি। তাইলে আজকে দেখেন ছায়া এই রসুলের ইসলাম, দিন ইসলাম, মোহাম্মদ ইসলাম, এই মোহাম্মদ ইসলামকে জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বশ্রেষ্ঠ দাতাকে, সর্বশ্রেষ্ঠ দানকার এই জগতে সৈয়দাতুন নিসা মা ফাতেমা মার মা খাদিজাতুল কুবরার। মা খাদিজাতুল কুবরা তাহার সমস্ত ধন সম্পদ, সমস্ত ধন সম্পদ দিন ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহর হাবিবের রাহে, আল্লাহর হাবিবের কদমে, আল্লাহর হাবিবের কাছে কুরবান কইরা দিছে। আপনারা যদি একটা মসজিদ বানাইয়া জান্নাতে মহালয়, আপনারা যদি বাড়ির ঘুরে একটা মসজিদ বানাইয়া জান্নাতের মালিক হন, তাহলে আল্লাহর হাবিবের স্ত্রী মা খাদিজাতুল কুবরা, সে জাজিরাতুল আরবের সেরাদনী, যার উট একটার পিছে একটা বানলে 3 কিলোমিটারের বেশি যাইতো, 3 মাইলের বেশি যাইতো, যার সম্পদের অভাব ছিল না, তিনি এত কিছু আল্লাহর হাবিবরে দিয়া, তাও আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের কাছে দিছে, তাইলে তিনি তো জান্নাতি কিনা লই আইছে। আপনারা যদি এক মসজিদ বানায় জান্নাতের মালিক হন, এক মাদ্রাসায় পইরা জান্নাতের মালিক হন, আর আপনারা যদি একজন হাবেশ সাবইয়া 10 জনের জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখেন, আর মা খাদিজা তো তার সমস্ত সম্পদ দিছে, জান্নাত তো মা খাদিজাই কিনা থুয়া দিছে, যাওয়ার লাগবো মা খাদিজার জান্নাতে। কেরে এর লেগেই তো কইছে মা খাদিজার বেটি মা ফাতেমা, তিনি হলো জান্নাতের সর্দারিনী, কারণ জান্নাত কিনা থুইছে মা খাদিজা। আল্লাহর রাহে সবচেয়ে বড় কুরবান ফি সাবিলিল্লাহ, এই মোহাম্মদ ইসলামকে জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বড় দান যার, সেটা জাগতিক এবং আধ্যাত্মিক দুটোটাই মা খাদিজা সেরা। মা খাদিজা তার সম্পদ দিন ইসলামের জন্য, মোহাম্মদ ইসলামের জন্য সব বাসায় দিছে, এবং মা খাদিজা তার সন্তানকে মোহাম্মদ ইসলাম টিকিয়ে রাখার জন্য কারবালায় কাটাইছে, তার সন্তানকে এই কুফায় কাটাইছে, তার কলিজার টুকরাকে মদিনায় কাটাইছে, কাটায় নাই? মা ফাতেমাকে শহীদ করছে মদিনায়, মদিনায় রসুলের শহরে।